আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই মুহূর্তে আমাকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমি গত ভিডিওতে বলেছিলাম বেদাত অর্থ কি, বিদাত কাকে বলে, বেদাত কত প্রকার, সেই বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তো আজকে আপনাদের সামনে শেয়ার করব বেদাতের প্রকারগুলো নিয়ে। আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমি আমার এক সংজ্ঞায় কথার এক ফাঁকে বলেছিলাম যে বেদাত হচ্ছে ওই সকল আকিদা ও আমলকে বলা হয় যে সকল আকিদা ও আমল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি জিন্দিগিকালে ছিল না, পরবর্তীতে সূচিত হয়েছে, সেগুলিকে বেদাত বলা হয়। এই সংজ্ঞা থেকে শারঈ বেদাতকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বেদাতে এতেকাদি, আর একটা হচ্ছে বেদাতে আমলি। আমার এক ভাই আমাকে ফোন দিয়ে জানতে চেয়েছেন যে বেদাতে এতেকাদির প্রমাণ কি। আমি এখন আপনাদেরকে বেদাতে এতেকাদি এর প্রমাণ আমি দিচ্ছি যে হাদিস শরীফের মধ্যে মিশকাত শরীফের আল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহর মধ্যে একখানা হাদিস রয়েছে। হাদিসখানা হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা হাজা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দু। যে ব্যক্তি আমার এই ধর্মে ওই ধরনের আকিদার প্রচলন করে যা ধর্মের বিপরীত, সে অভিশপ্ত। হাদিসের এবারত হচ্ছে মান আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি প্রচলন করবে ফি আমরিনা আমাদের এই দিনে এই ধর্মে মা লাইসা মিনহু যা এই ধর্মে নাই, এই ধর্মে যা নাই এমন কাজ যারা প্রচলন করবে ফাহুয়া রাদ্দুন, তা হচ্ছে সেই হচ্ছে অভিশপ্ত। এখানে মা লাইসা মিনহু ধর্মে নাই, তার মানে ধর্মের বিপরীত। মুহাদ্দিসিনে কেরামের কেউ কেউ এখানে মা লাইসা মিনহু ধর্মে নাই এর অর্থ করেছেন যে আকিদা কথা উল্লেখ করেছেন যে মা আহাদাসা ফি আমরিনা, যে ব্যক্তি আমার এই ধর্মে ওই ধরনের আকিদার প্রচলন করবে যা ধর্মের বিপরীত, সে অভিশপ্ত। এই উপরোক্ত হাদিসে শব্দের অর্থ আকিদা এই জন্যই করা হয়েছে যে ধর্ম হচ্ছে আকিদার অপর নাম। ধর্ম হচ্ছে আকিদার অপর নাম, কারণ আকিদার ভিত্তিতেই ধর্ম প্রতিষ্ঠিত, ইমান প্রতিষ্ঠিত। ইমানের অপর নাম হচ্ছে আকাইদ, কারণ আকিদা যদি সঠিক না থাকে, দুরুস্ত না থাকে, তাহলে তার ইমান পরিপূর্ণ হবে না। এই আয়াতের মধ্যে মা লাইসা মিনহু যা আমাদের ধর্মে নাই, তার মানে হচ্ছে ধর্মের বিপরীত। এই হাদিসের অর্থ কোনো মুহাদ্দিসিন কেরাম করেছেন যে ব্যক্তি আমার এই ধর্মে ওই ধরনের আকিদা প্রচলন করবে মা লাইসা মিনহু যা আমার ধর্মে নাই, মানে ধর্মের বিপরীত, ফাহুয়া রাদ্দুন, সে হচ্ছে অভিশপ্ত। এই হাদিসের ব্যাখ্যায় মিরকাত শরীফের মধ্যে লিখেছেন ওয়াল মানা আন্নাহু মান আহাদাসা ফিল ইসলাম রায়ান ফাহুয়া মারদুদুন আলাইহি। কেউ ইসলামে এ ধরনের আকীদা প্রচলন করে, যে কেউ ইসলামে এ ধরনের আকীদার প্রচলন করে যা ধর্মের পরিপন্থী, সে মারদুদ। আকুলু ফি ওয়াসফি হাযাল আমরি ইশারাতুন ইলা আন্না আমরুল ইসলাম কামাল। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলহি বলেন যে আমি বলতে চাই যে হাজাল আমর দ্বারা ওদিকে ইঙ্গিত করা হয়েছে যে ইসলামের ব্যাপারটা কামাল, পরিপূর্ণ হয়ে গেছে। ইসলামটা পরিপূর্ণ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সুতরাং এখানে ইসলামের পরিপূর্ণতার প্রতি ইঙ্গিত করা হয়েছে। তার মানে হচ্ছে যে যারা ইসলাম ধর্মের মধ্যে এমন আকিদার প্রচলন করে যে আকিদা ইসলাম ধর্মে নাই, সেটা হচ্ছে অভিশপ্ত
সেটা হচ্ছে অভিশপ্ত। আর যারা সেই অভিশপ্ত আমলকে যারা প্রতিষ্ঠিত করবে তারা মারদুদ, সেটা প্রত্যাখ্যানযোগ্য, ফাওয়ারাদ্দুন, সেটা প্রত্যাখ্যানযোগ্য। তাহলে প্রমাণিত হলো যে বেদাত আকীদাকে বলা হয়। আসুন আমি আপনাদেরকে আরেকটি হাদিস শোনাই। হাদিস খানা মেশকাত শরীফে আল ঈমান বিল কদর অধ্যায়ের মধ্যে আছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বললেন যে, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে অমুক ব্যক্তি সালাম দিয়েছেন। যিনি সালাম দিয়েছেন তিনি এসে সালাম দেন নাই, কারো মাধ্যমে সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছিয়েছেন। আর এই লোকটা এসে বলতেছেন, হুজুর অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি বলেছেন, বালাগানি আন্নাহু কাদ আহদাসা ফা ইন কানা আহদাসা ফালা তুকরিয়াহু মিন্নি সালাম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানতে পারলাম যে সে বেদাতি হয়ে গেছে। বালাগানি আমার কাছে পৌঁছেছে, আন্নাহু কাদ আহদাসা নিশ্চয়ই সে আহদাসা, সে বেদাতি হয়ে গেছে। ফা ইন কানা আহদাসা যদি সেই ব্যক্তি বেদাতি হয়ে যায়, ফালা তুকরিয়াহু মিন্নি সালাম, আমার পক্ষ থেকে তাকে তুমি সালাম পৌঁছাবে না। যখন হযরত ইবনে ওমর বললেন সে বেদাতি হয়ে গেছে, আমার কাছে খবর এসেছে সে বেদাতি হয়ে গেছে, তখন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হুজুর যে কাইফা ইয়াকুনুল বেদা, সে কি করে বেদাত হলো? ইয়াকুনু তিনি বললেন ইয়াকুলু, সে বলল ইয়াকুনু ফি উম্মতি। হযরত ইবনে ওমর বললেন যে ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন আও কাযফুন ফি আহলিল কদর। হযরত ইবনে ওমর বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে যারা আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক কাদরিয়া সম্প্রদায়, তাদের উপর ভূমি ধসে যাবে, চেহারা বিকৃতি হবে অথবা পাথর বর্ষিত হবে। হযরত ইবনে ওমর বলেন, আমি রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি যে আমার উম্মতের মধ্যে কাদরিয়া এক সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটা দল বের হবে যাদের নাম হবে কাদরিয়া, তাদের নাম হলো কাদরিয়া। সেই কাদরিয়া সম্প্রদায় এর বেলায় ভূমি ধ্বংস হয়ে যাবে, তাদের চেহারা বিকৃতি হয়ে যাবে অথবা তাদের উপর পাথর বর্ষিত হবে। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে কাদরিয়া সম্প্রদায়ের উপর এই সমস্ত ধ্বংসের কথা কেন বললেন? কারণ কাদরিয়ারা হচ্ছে যে তারা তকদির মানে না, আর যারা তকদির মানে না তারা হচ্ছে বেদাতি। আর এই কাদরিয়া সম্প্রদায় হচ্ছে এরা বেদাতি দল। তেমনিভাবে জবরিয়া, মরজিয়া এরাও বেদাতি দল, কারণ এদের আকীদাগুলি খুব খারাপ ছিল, এদের আকীদায় গণ্ডগোল ছিল, এই জন্য এরা ছিল আকীদাগত বেদাতি। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে বেদাত, আকীদাগত বেদাতের বিষয়ে কিছু আপনাদেরকে সাথে শেয়ার করলাম। আমি আরেকটা কিতাব থেকে দলিল দিচ্ছি। দুরুল মুখতারের কিতাবুল সালাতের আল ইমামত শীর্ষক অধ্যায়ের মধ্যে আছে যে ফতোয়ে শামী, রদ্দুল মুখতার, ফতোয়ে দুরুল মুখতার কিতাবের মধ্যে আল ইমামত শীর্ষক অধ্যায়ের মধ্যে আছে, আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ওয়াল মুবতাদি ও আই সাহিবিল বেদাতি ওয়াহিয়া ইতিকাদু খিলাফিল মারুফ আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়ে শামীতে তিনি উল্লেখ করেছেন, বেদাতি ইমামের পিছনে নামাজ পড়াটা হচ্ছে মাকরু, অর্থাৎ মাকরুয়ে তাহরিমি, আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। তিনি আবার বলেছেন, ওয়াহিয়া ইতিকাদু খিলাফিল মারুফ আনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বেদাত হচ্ছে সেই আকীদার বিপরীত আকীদা পোষণ করা যা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রসিদ্ধি লাভ করেছে।
আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি তিনি ফতোয়া দিচ্ছেন যে বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া মাকরু, অর্থাৎ মাকরুয়ে তাহরিমি। আর বেদাতি তাকেই বলেছেন যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যে আকিদা লালন করা হয়েছিল, কিন্তু সে আকিদার বিপরীত আকিদা লালন করাকে বেদাতি বলা হয়। ইমাম শামী রহমতুল্লাহ আলাইহি এখানে বেদাতি ইমাম, আকিদাগত বেদাত যারা, তাদের পিছনে নামাজ পড়াটাকে তিনি মাকরু, অর্থাৎ মাকরুয়ে তাহরিমি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে আকিদাগত বেদাতির আরেকটা উদাহরণ দিচ্ছি। আমাদের যে সমস্ত ভাইয়েরা বেদাত মানতে চান না, যে বেদাতির কোনো প্রকার নাই, যারা বলেন বেদাতির কোনো প্রকার নাই, কুল্লু বেদাতিন দলালা, সকল বেদাতি ফদভ্রষ্ট, তাদেরই একজন মুরব্বী মাওলানা আলহাজ রশিদ আহমদ, মাওলানা আলহাজ হাফেজ রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনি একটা ফতোয়ার কিতাব লিখেছেন। যে লেখাটা উল্টো দেখা যাচ্ছে, ফতোয়ার নাম হচ্ছে ফতোয়ে রশিদিয়া। রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি একখানা ফতোয়ার কিতাব লিখেছেন, ফতোয়ে রশিদিয়া। সেই কিতাবের মধ্যে উনি একটা প্রশ্নের জবাবে তিনি লিখেছেন, जिस बेदात में ऐसी शदीद वाईद है वो बेदात फिल अकाईद है। ওনারে প্রশ্ন করার পরে উনি একটা প্রশ্নের জবাবে বলেছিলেন, হাদিস শরীফের মধ্যে যে সমস্ত বেদাতের কথা কঠোরভাবে বলেছেন, শক্তভাবে বলেছেন, ওয়াইদের কথা বলেছেন, শাস্তির কথা বলা হয়েছে, সেই সকল বেদাত হচ্ছে বেদাতে ফিল আকাইদ, এগুলি হচ্ছে আকিদাগত বেদাত। তাহলে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলেছেন, হাদিস শরীফে যে বলা হয়েছে কুল্লু বেদাতিন দলালা, আর প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা, এই হাদিস শরীফে যে বেদাতিকে সম্মান করা দিনকে ধ্বংস করার নামান্তর, এমন কথা যে শক্ত কথা বলা হয়েছে যে বেদাতির ব্যাপারে, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি লিখেছেন ফতোয়ে রশিদিয়ার 147 নম্বর পৃষ্ঠায় যে जिस बेदात में ऐसी शदीद वईद है वो बेदात फिल अकाईद है। जिसा যেমন রাওয়াফিজ খাওয়ারিজ কি বেদাত হে, যেমন রাফিজি এবং খারিজিরা যে বেদাত, এইগুলি রাফিজি খারিজিদের বেদাত হচ্ছে বেদাতে এতেকাদি। আর আকিদাগত বেদাতের ব্যাপারেই হাদিস শরীফের মধ্যে কঠোর কথা বলা হয়েছে, কঠোর শাস্তির কথাও বলা হয়েছে। প্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমি যে বললাম যে শরীয়তের দৃষ্টিতে বেদাত হচ্ছে ওই সমস্ত আকিদা ও আমলকে বলে যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল না, পরবর্তীতে সূচিত হয়েছে, সেগুলোকে বেদাত বলে। তাহলে সারি বেদাত দুই প্রকার পাইলাম, বেদাতে এতেকাদি আর বেদাতে আমলি। বেদাতের এতেকাদির কয়েকটা উদাহরণ আমি গতকালকে দিয়েছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, এবার আমরা চলে যাই আমলগত বেদাত। আমি আরেকটা কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবকে প্রশ্ন করা হইল যে উত্তম বেদাত নামে কোনো বেদাত আসেনি। তিনি বলেছেন যে না, উত্তম বেদাত নামে কোনো বেদাতই নাই, বেদাতের কোনো প্রকারই নাই। অথচ এই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেবের ফতোয়ে রশিদিয়া যিনি অনুবাদ করেছেন, তিনি এই বেদাতির আলোচনার প্রসঙ্গে তিনি ব্যক্তিগত একটা মত উল্লেখ করে তিনি বলেছেন বেদাত দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়া। তাহলে রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি কওমি অঙ্গনের একজন মুরব্বী, তিনি বললেন বেদাতের কোনো প্রকার নাই। ওনাকে ফলো করে আমার কওমি অঙ্গনের ভাইয়েরা তারাও বলেন যে বেদাতের কোনো প্রকার নাই, সব বেদাতি দলালা, কুল্লু বেদাতিন দলালা। অথচ এই ফতোয়ে রশিদিয়া বইয়ের বাংলা অনুবাদ করতে গিয়ে তিনি লিখেছেন যে হ্যাঁ, শব্দগত দিক থেকে তাকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে, এক হাসানা, দ্বিতীয় সাইয়া।
যে তোমাদের মুরব্বী বলল বেদাতের কোনো প্রকার নাই, আর তুমি যিনি বইটা অনুবাদ করেছেন এবং এই বইটা অনুবাদ করতে গিয়ে অনেক খেয়ানত করেছেন, যে কিছু অংশ অনুবাদ করেছেন আর কিছু অংশ অনুবাদ করেন নাই। আমি পরবর্তীতে ইনশাল্লাহ দেখেই দিব যে কি কি অংশ অনুবাদ করেছেন আর কি কি অংশ অনুবাদ করেন নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসুন আমরা এখন চলে যাই আমলি বেদাত। আমি গতকালকেই বলেছিলাম যে আমলি বেদাত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেদাতে হাসানা আর একটা হচ্ছে বেদাতে সাইয়্যাহ। বেদাতে হাসানা হচ্ছে উত্তম বেদাত, যে বেদাতটা কোরআন সুন্নাহ ইজমা এবং আসারের বিরোধী নয়, মুখালিফ নয়, সুন্নত বিলুপ্তকারী নয়, এমন কাজকে বেদাতে হাসানা বলা হয়। এরকম বেদাতে হাসানার বুরি বুরি প্রমাণ রয়েছে, যে আমাদের সমাজে, আমাদের ইসলাম ধর্মে যে বেদাতের প্রকার যদি ওলামায়ে কেরাম যে প্রকার করেছেন সেইগুলো যদি মানা না হয়, তাহলে আপনার বেদাত ছাড়া জীবন পরিচালনা করা আপনার আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না, কারণ প্রতিটি ক্ষেত্রে বেদাত প্রবেশ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, হাদিস শরীফের মধ্যে মেশকাতে আছে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে যে ওয়াকুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা। কুল্লু বেদাতিন দলালা, আমার এক শ্রেণীর ভাইয়েরা খুব গলা ফাটাইয়া বলেন যে কুল্লু বেদাতিন দলালা,